আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো একেবারে লেটেস্ট যেই খবর সেটা হচ্ছে যে রোববার 21শে সেপ্টেম্বর আজকে, এবং দেশ টিভি এরকম একটা পোস্ট দিয়েছে, এই স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন জাহেদ উর রহমান। তো আমরা জানি যে উনি একেবারে পারিবারিক এবং মানে প্রেম ভালোবাসা সংক্রান্ত ইলিয়াস হোসেন সাহেবের যে তীর, সেই তীরে উনি আক্রান্ত হয়েছিলেন, এবং ওনার পরিবারও, মানে ওনার ওয়াইফকে আমরা বারবার ফেসবুকে আসতে দেখতেছিলাম, এবং এইটা নিয়ে নানাজন নানা রকমের ভিডিও বানাচ্ছিল আর কি। তো আসলে এগুলি ব্যক্তিগত ব্যাপার, মানে একটা বয়স্ক মানুষের আসলে মানে বিয়ের আগে বা বিয়ের পরে প্রেম হতেই পারে। আমার মনে হয় যে কি বলে, এটা বৈধতা বাংলাদেশেই শুধু আমরা দেখবো আর কি। মানে আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রির কথা চিন্তা করেন, বা আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা চিন্তা করেন, মানে লিভ টুগেদারগুলোও কিন্তু আসলে অনেক দেশে আমরা রেগুলার একটা প্রসেস আর কি। এবং আমেরিকার মতো জায়গাগুলোতে তো আসলে ম্যারেজ যেই জিনিসটা, সেটাই তো আসলে কম দেখা যায়। তা আমার মনে হয় যে মুসলিম সমাজ এবং একটা রক্ষণশীল সমাজ এবং রাষ্ট্রের মডারেটর মুসলিম, আমরা তো ওই তালেবানের রাষ্ট্র না আর কি। তো সেখানে একটা ব্যক্তিগত মানুষের মানে জীবন একটা থাকতেই পারে আর কি। প্রত্যেকটা মানুষেরই নিজস্বতা বলে একটা ব্যাপার আছে, এবং সেখানে তাদের মানে নিজস্ব যেই জগৎটা, সেখানে মিডিয়া ঢুকবে বা ওই ইনফ্লুয়েন্সাররা ঢুকবে, এইটা কাঙ্ক্ষিত না। আমরা দেখছি যে মানে দীর্ঘদিন থেকে উনি ফ্যাসিস্ট সরানোর যে আন্দোলন, সেই আন্দোলনে ডক্টর জাহিদুর রহমান উনি মানে খুব এককভাবে উনি লড়ে গেছেন আর কি। এবং মানে ইলিয়াস হোসেন সাহেবরা বা কিছু কিছু সময় ইনফ্লুয়েন্সাররাও চুপচাপ ছিলেন। তো উনি ডক্টর জাহিদুর রহমানকে আমরা দেখছি যে একবারে টক শোতে গিয়ে নিজের সেফটি সিকিউরিটির কথা বাদ দিয়ে উনি ফাইট করে গেছেন। তো এই জিনিসগুলো তো আসলে কনসিডার আপনাকে করতে হবে। মানে দীর্ঘদিন থেকে যে বাংলাদেশের পক্ষে কথা বলতেছেন, সে মানে জামাতের পক্ষে গেল না, শিবিরের পক্ষে গেল না, বিএনপির পক্ষে গেল না, আওয়ামী লীগের পক্ষে গেল। হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে যদি কেউ কথা বলে, অবশ্যই মারধরের একটা ব্যাপার আছে আর কি বাংলাদেশে। তো উনি ওই ন্যায্য বলেন, বাট ওই তার পার্সোনাল যে ইস্যুগুলো আছে, সবচেয়ে বড় যেই বিতর্কটা ছড়াইছে মানে নেট জগতে আর কি, তো সেটা হচ্ছে যে রুমিন ফারহানার সাথে তার একটা ইনভলভমেন্ট আর কি, এবং তার ওয়াইফ আপসেট ছিল এসব নিয়ে। তো এইটা ওই ইলিয়াস হোসেন সাহেব বারংবার উনি বলেছেন, এবং ডক্টর জাহেদ মানে চুপচাপ ছিলেন। উনি রেগুলার তার ভিডিও আমরা দেখতে পাই আর কি। মানে ওনাকে যে আসলে তার ঘরের মধ্যে যে একটা যুদ্ধ হয়ে যাচ্ছে, মানে তার ওয়াইফ যে তার উপরে সন্তুষ্ট না, বা তার যে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার, সেগুলা নিয়ে যে তার ঘর ভাঙতেছে, এগুলি উনি কিন্তু তার ভিডিওতে মানে একদম আপনারা খেয়াল করে দেখবেন যে তার ভিডিওতে কিন্তু আসলে তার চেহারা দেখে বা তার যে টক শোগুলোতে তার যে অংশগ্রহণ, এখানে কিন্তু আমরা ওই রকম তার কোনো ইম্প্যাক্টই আমরা বুঝি না আর কি, যে তার মধ্যে দিয়েও যে একটা ঝড় যাচ্ছে আর কি। তো দেখেন, এটা ভালো করেছেন। আমার মনে হয় যে ভালোবাসা হইতেই পারে। মানে রুমিন ফারহানা, আমরা যতটুকু জানি যে উনি সিঙ্গেল, মানে আমি এখানে কোনো বিতর্ক ছড়াচ্ছি না আর কি। তো একটা বিবাহিত পুরুষেরকে যদি মানে তাদের মধ্যে যদি মানে প্রেমের সম্পর্ক থাকে, তো আমার মনে হয় যে এটা একটা শুভ পরিণয়ের দিকে যাক, সমস্যা তো নাই। মানে তার যে পার্সোনাল ভিডিওগুলি আছে, সেটা মানে ইলিয়াস হোসেন সাহেবের কাছে আছে না, তার পুরনো বান্ধবীর কাছে আছে, সেই বান্ধবী আবার রুমিন ফারহানাকে তুলে দিয়েছে। তো এইগুলি নিয়ে আর কি। এবং এখানে ডক্টর জাহিদুর রহমান কিন্তু আসলে উনি খুব কনফিডেন্ট আর কি। মানে উনি তো আসলে তার ওরকম ভয়ের যদি কিছু না থাকে, উনি মানে কথা বলতেই পারেন একটা স্ট্যাটাস দিয়ে বা ভিডিও করে, যে উনি আসলে ভীত না আর কি এগুলা নিয়ে। তার যদি কিছু না থাকে, হুদাই আপনারা এআই দিয়ে ভিডিও বানাবেন, ছবি বানায়া ওই রুমিন ফারহানার সাথে একসাথে মানে দুজন বসে আছে, অন্তরঙ্গ মুহূর্ত এগুলা দিয়ে এআই দিয়ে ছবি বানায়। আমরা জানি যে গুগল এআই স্টুডিও আছে রে ভাই, মানে এমন করে দুটাকে ব্লেন্ড করে একদম হাজব্যান্ড ওয়াইফ বানাই দিবে যে মানে আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। তো এরকম কিছু জিনিসের ষড়যন্ত্রের উনি শিকার হচ্ছে কিনা, কারণ আমরা জানি যে মানে জামাতে ইসলামের পক্ষে সেই পিনাকি বাবু, তারপরে ইলিয়াস হোসেন সাহেব, এবং দেখেন ওই তার ওয়াইফ আবার ইলিয়াস হোসেন সাহেবকেও নামে ওনার একটা মামলা করা হয় আর কি। এবং তারপর প্রায় ওই পিনাকি ভট্টাচার্য উনিও একটা বড়সড় মানে হুমকি দিয়ে ফেলেন আর কি, যে ইলিয়াস হোসেনের যদি কিছু হয় তাইলে উনিও রাজপথে নামবে আর কি।
তা আমার মনে হয় যে ব্যক্তিগত জায়গাগুলি ব্যক্তিগত জায়গাতেই থাকা উচিত, এবং ডিভোর্স যদি আসলে ব্যক্তিগত তার যে মানে ম্যারিড লাইফ সেখানে যদি মানে হ্যাপি না থাকে আর কি। আমাদের বাংলাদেশে তো আর ওই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটাকে কেউ বৈধ বলবে না আর কি। তো এইটা ছুটে আসা উচিত। আমার মনে হয় যে তার যদি নতুন কোনো প্রেম থাকে, ডক্টর জাহিদের কথা বলতেছি আর কি। তো আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশটা এমন একটা রাষ্ট্র যে আপনি ওই মুসলিম ওয়ার্ল্ডের মতো 3-4টা বিয়ে করতেও পারবেন না, মানে একটা ওয়াইফ মানে মেনে নেয় না আর কি বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা। তো সেখানে একটা ওয়াইফকে আপনি যদি কনভিন্স করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে এখান থেকে বের হয়ে আবার নতুন জীবন শুরু করা উচিত। এবং আমার মনে হয় যে ইলিয়াস হোসেন সাহেব এবং যারা ভিডিও বানাচ্ছেন এই মানুষের ব্যক্তিগত মানে অ্যাসেট নিয়ে আর কি, মানে একেবারে নিজস্ব যেই ব্যাপারগুলি আছে, তো আমার মনে হয় যে সেগুলো একটু ক্ষান্ত হন আপনারা। আমার মনে হয় যে কাদা ছুড়াছুড়ি আমরা না করি, একজনকে শুধুই কালার না করি। এবং ওনার আসলে আমি তো ভিডিও দেখি, মাঝে মাঝেই দেখি, এবং আমি রেগুলার ওনার ভিডিও দেখবো। আমার মনে হয় যে একটা ব্রোকেন মানুষকে একটু সমর্থন জানানো উচিত। এবং আমার মনে হয় যে ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে আসলে বুলি করা উচিত না, মানে নানা রকম মানুষজন তার ভিডিওর মধ্যে গিয়ে নাকি বুলি টুলি করেন। আমার মনে হয় যে এগুলো থেকেও একটু আমরা সরে আসি আর কি। তো এটা খুব একটা ইন্টারেস্টিং নিউজ আসলো আর কি। স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন জাহেদ উর রহমান। তো দেখা যাক উনি আবার যদি সিঙ্গেলই থাকেন, আমার মনে হয় মাশাআল্লাহ, আমার মনে হয় যে সুস্থ মানুষ যিনি ভালো অ্যানালাইসিস করেন, ভালো বুদ্ধি চর্চা করেন আর কি। তো এই মানুষগুলা একটু ভুলভাল করলেও আবার ঠিক হয়ে সৎ পথে বা সঠিক পথে ফেরত আসবেন। আমার মনে হয় যে এটা খুব একটা বড় একটা ব্যাপার না। তো ডক্টর জাহিদুর রহমানের প্রতি মানে তার দুঃসময় যাচ্ছে, সহমর্মিতা থাকলো। এবং ইলিয়াস হোসেন সাহেবকে একটু বলবো যে আর ভাই এই ভিডিও ছাড়াছাড়ি করেন না, মানে আল্লাহর কাছে দোয়া করি যেন ওনার যে প্রবলেমটা তৈরি হয়েছে এটা থেকে উনি বের হয়ে আসতে পারেন আর কি, বা একটা সুন্দর একটা সমাধান করতে পারেন আর কি। তো বন্ধুরা এখনকার মতো এটাকে খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।